নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। পানশিউলি থেকে মাদারবনি ইসিএল গ্রাউন্ডে পাণ্ডবেশ্বরে গতকাল শুভেন্দু অধিকারী একটি লম্বা পদযাত্রা করলেন এবং সন্ধ্যের অন্ধকার যখন সবে নেমেছে তখন সেখানে একটি সভা করলেন এবং সভা থেকে দুটো খুব কংক্রিট মেসেজ দিয়েছেন। আমি তার বক্তৃতাটা আজকে শোনাবো। প্রথম মেসেজটা হচ্ছে, এই নরেন, যে কুখ্যাত নরেন ওখানকার, যাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চৌর্যবৃত্তির সাম্রাজ্যটা চালান, সেখানে কীর্তি আজাদ একটি চিঠি ফাঁস করেছেন এবং তার ভিত্তিতে সমস্ত বিষয়টা শেষ পর্যন্ত অন্যদিকে ঘুরছে এবং ইসিএল কর্তৃপক্ষকেও পরিষ্কারভাবে সতর্ক করে দিয়ে বলেছেন, কয়লা মন্ত্রীর সঙ্গে আমি নিজে কথা বলছি, সমস্ত তথ্যগুলো জানাচ্ছি, এরপর এর বিহিত হবে। কিন্তু অর্থাৎ কয়লা পাচারের জন্য যে এই অঞ্চলটা কুখ্যাত হয়ে পড়েছে এবং তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে কয়লার যে পাচারের সাম্রাজ্য, চৌর্যবৃত্তির সাম্রাজ্য গড়ে তুলেছে, তার প্রেক্ষাপটেই শুভেন্দু অধিকারী এই বক্তৃতাটা করলেন। কিন্তু তার আগে একটা লম্বা মিছিল করলেন। সেই মিছিল এই মুহূর্তে আপনারা এই প্রতিবেদনে দেখছেন। এবং পাণ্ডবেশ্বরে এই মিছিল করার পর আজকে যখন আমি আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি, দুপুরবেলা 2 থেকে 2:30-এর মধ্যে পৌঁছে যাচ্ছেন হুগলির সিঙ্গুরে। সেখানে কন্যা সুরক্ষা যাত্রা করবেন। সেই কন্যা সুরক্ষা যাত্রা থেকে 4:30-এর সময় পৌঁছে যাবেন ব্যারাকপুর। সেই ব্যারাকপুরে সেখানে কন্যা সুরক্ষা যাত্রা আছে। একই দিনে দুটো জেলা, একটা হুগলি আর একটা একই সঙ্গে পাশাপাশি মিছিল করবেন, বক্তব্য রাখবেন ব্যারাকপুরে। একটা মানুষ কি অসম্ভব পরিশ্রম না করলে আজকে এটা সম্ভব, আমি খালি সেটাই ভাবছিলাম যে আজকে পাণ্ডবেশ্বর করলেন, পাণ্ডবেশ্বর করে ফিরেই পরের দিন চলে যাচ্ছেন, মানে অর্থাৎ আজকে গতকাল পাণ্ডবেশ্বর করে আজকে চলে যাচ্ছেন হুগলি। হুগলি থেকে নদী পেরিয়ে, গঙ্গা পেরিয়ে ঠিক 4:30-এর মধ্যে পৌঁছে যাচ্ছেন ব্যারাকপুর। সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু আপাতত চলুন সরাসরি চলে যাই পাণ্ডবেশ্বরেই। সন্ধ্যের অন্ধকারেও কাতারে কাতারে মানুষ তখন শুনছেন শুভেন্দুর বক্তৃতা এবং সেখানেই মেসেজ দিচ্ছেন, পরিষ্কার বলছেন, মনোজ পান্ত, আপনাকে ইউ হ্যাভ টু টেক দ্য ডিসিশন, যে আপনি কনস্টিটিউশনের না আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনি যদি সংবিধানের না হন, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় হওয়ার চেষ্টা করেন, তাহলে কপালে যন্ত্রণা আছে। কি বললেন শুভেন্দু, শুনুন। কিছুদিন আগে এসেছিলাম, বছর 1.5-2 হবে, ঝাঁঝরার কাছে আক্রান্ত হয়েছিলাম গুন্ডাদের হাতে। আজকেও চেষ্টা করেছে, আমিও প্রস্তুত হয়ে এসেছিলাম। খাগড়াবাড়িতে জেহাদিরা আমাকে গাড়ি ভাঙলো আর বারাসাতে চেষ্টা করেছিল, এমন সাইজ করে দিয়েছে বিজেপির কর্মীরা, তারপর থেকে আর নাম ধরে না রাস্তায় বেরোনোর। এদের জন্য যা ওষুধ দরকার দিতে হবে। তাই মমতা ব্যানার্জি বলতেন না, বদলা নয় বদল চাই। আমরা বলি, বদলও হবে, বদলাও হবে। গুনে গুনে বদলা নেব আমরা। পতাকা টাঙিয়েছে, পিঠটাকে কি করেছে দেখেছেন? চোর না ডাকাত? এই পান্ডে ভাই কোন সভ্য সমাজে হয়? গোটা ভারতবর্ষে ভোট হয় কোথাও এগুলো হয়? বিরোধী দলনেতা, রাজ্যের প্রধান বিরোধী দল, তার নেতা, জেলার নেতা, রাজ্যের নেতা, এমএলএ, তারা আসবেন। পতাকা টাঙানো যাবে না, প্রচার করা যাবে না। আর এই পুলিশগুলোর আচরণ যেন নরেন আর তার পিসি ভাইপো বেতন দেয়। শুনে রাখুন, চিরদিন কাহারও সমান নাহি যায়। আমি অনেকদিন রাজনীতি করেছি। আমি ডিজি তারানিয়া, অরুণ গুপ্তা, ভূপিন্দর সিং, এন রমেশ বাবু, এস পান্ডা, বাসুদেব বাগদেরও দেখেছি। সব হারিয়ে গেছে। আপনাদের অবস্থাও কিন্তু এর থেকে খারাপ হবে। এখান থেকে মাল তুলছেন, গঙ্গার ধারে ফ্ল্যাট কিনছেন। এখান থেকে মাল তুলছেন, নিউ টাউনে বার আর রেস্টুরেন্ট বানাচ্ছেন। এখান থেকে মাল তুলছেন, মন্দারমণিতে হোটেল বানাচ্ছেন। এখান থেকে মাল তুলছেন, গ্যাংটকে হোটেল কিনছেন। কিনতে থাকুন। আগামী বছর এপ্রিলের পরে যেখানেই পুঁতে রাখুন, যা সম্পত্তি বানান, আইসিরা সব বের করবো খুঁড়ে খুঁড়ে খুঁড়ে। আমরা জানি এই জঙ্গল রাজ ইউপিতেও ছিল। ইউপি থেকে যোগীজি জঙ্গল রাজ খতম করে দিয়েছে। বিহারেও ছিল,
समोसा में आलू और बिहार में लालू। নীতিশ কুমার আর নরেন্দ্র মোদী ওখানেও জঙ্গল রাজ খতম করে দিয়েছে, এখানেও জঙ্গল রাজ খতম আমরা করব, বেশি দিন লাগবে না। পুরো কর্মসূচির ব্যবস্থাপক, রাজ্য কমিটির সদস্য, প্রাক্তন এমএলএ, প্রাক্তন মেয়র, সম্মানীয় জিতেন তেওয়ারি, সমগ্র কর্মসূচির আহ্বায়ক, তরুণ জেলা সভাপতি, আমি দুটো প্রোগ্রাম করলাম, আসানসোলে হাঁটলাম, কত লোক হয়েছিল আমি গুণে শেষ করতে পারবো না, 15,000 তো হবেই। তার কাউন্টার করতে গিয়ে ওরা ফেল করেছে, আপনারা দেখেছেন। ভাই দেবতনু ভট্টাচার্য, তার নেতৃত্বে আমরা 7টা সিটি পাবো, এ বিশ্বাস আমার আছে। আমাদের রাজ্যের সম্পাদক, আমার কলিগ এমএলএ লক্ষণ ঘোড়ই, রাজ্যের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা, এই জেলারও প্রমুখ নেতা কৃষ্ণেন্দু মুখার্জি, প্রাক্তন সভাপতি দিলীপ দে, আমাদের বর্ধমানের গত কমিটির ভাইস প্রেসিডেন্ট, প্রাক্তন বড় চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি, আমাদের যুব মোর্চার এখানকার সভাপতি ছিলেন এবং বারাবণীর কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন ভাই অরিজিৎ, আমাদের 2016 প্রার্থী জিতেন চ্যাটার্জি, যুব মোর্চার কুন্দন সিং এবং সম্মানিত মঞ্চ। সন্ধে হয়ে গেছে, আজকে এটি আমার 7ম নারী কন্যা সুরক্ষা যাত্রা। আগামীকালও আছে ব্যারাকপুরের বীজপুরে, তার আগে আলু চাষিদের নিয়ে কিষাণ মোর্চার ধর্ণা আছে সিঙ্গুরে। কন্যা সুরক্ষা যাত্রা বিজেপি করছে কেন? বিরোধী দলনেতা রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিলোমিটারের পর কিলোমিটার আপনাদের নিয়ে হাঁটছে কেন? তার কারণ আমরা কেউ ভারত পিতা বলি না, আমরা ভারত মাতা বলি। মায়েরা যদি ভগবান সৃষ্টি না করতেন, আমরা কোনো পুরুষই পৃথিবীর আলো দেখতে পেতাম না। তাই মাতৃশক্তিকে সব সময় আমরা মা দুর্গার শক্তি হিসেবে পূজা করি, সম্মান করি। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না, আমাদের মহামানব মনীষীরা বলে গেছেন। কিন্তু বাংলায় 14 বছরে এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মা, দিদি, বোন এবং কন্যারা যেভাবে অত্যাচারিত হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, লাঞ্ছিতা হয়েছেন, খুন হয়েছেন এবং জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে, একটি ক্ষেত্রেও এই মুখ্যমন্ত্রী তার পুলিশ বিচার দেয়নি। উল্টে পার্ক স্ট্রিটের ঘটনাকে ছোট্ট ঘটনা, হাঁসখালির ঘটনাকে প্রেমের গল্প, কালিয়াগঞ্জের ঘটনাকে মহিলাটি অন্তঃসত্ত্বা ছিলেন, কাকদ্বীপের ঘটনায় পুরো রেপে 20,000, হাফ রেপে 10,000 দেওয়া যেতেই পারে, অভয়ার বাবা মাকে 10 লক্ষ টাকা অফার, এই কাণ্ড কারখানা করেছেন এই মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী ধর্ষকদেরকে প্রোটেকশন দিয়েছেন। অভয়ার দেহ পানিহাটি শ্মশান চুল্লিতে 3 নম্বরে ছিল সিরিয়ালে, তাড়াহুড়ো করে সিরিয়াল ভেঙে 1 নম্বর করে পুড়িয়ে দিয়েছিল বলে সোমনাথ বলে একজন কাউন্সিলরকে চেয়ারম্যান করা হয়েছে পানিহাটির পুরস্কার। অনুব্রত মণ্ডল বোলপুরের আইসির স্ত্রী এবং মাকে 5 বার ধর্ষণ করবেন বলেছেন মদ্যপ অবস্থায়। মুখ্যমন্ত্রী বীরভূমে গিয়ে তাকে রাজ্যাভিষেক করেছেন, তৃণমূলের জেলা কনভেনার বানিয়েছেন, সিকিউরিটি বাড়িয়ে দিয়েছেন, তাকে পুরস্কার দিয়েছেন। তাই আমাদের এই কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রা সেদিনই শেষ হবে যেদিন এই রাজ্য থেকে গণতান্ত্রিকভাবে আমরা মমতা ব্যানার্জিকে প্রাক্তন করতে পারবো। সেদিনই মা, বোন, কন্যা, দিদিদের সম্মান আমরা ফিরিয়ে আনতে পারবো। সাথে সাথে এই রাজ্যে যে ধরনের সীমাহীন দুর্নীতি হচ্ছে, 26,000 চাকরি চুরি থেকে
ডিএ চুরি থেকে সর্বস্তরে আপনারা নিজেরা তা দেখেছেন। আমি মনে করি আগামী দিনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গে একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে, যে সরকার উত্তরপ্রদেশের মতো সুশাসন এবং সুরক্ষা দিতে পারবে। আপনারা জানেন মমতা ব্যানার্জি এবং তার তোলাবাজ ভাইপো তিনি আমাদের ভোটার তালিকায় যে নিবিড় সংশোধন তাকে আটকাতে চান। কোনো বাংলা বাঙালির গল্প নেই। এরা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান এদেরকে বাঁচাতে চায়। আপনারা কি চান না ভোটার তালিকা থেকে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান বাদ যাক? যদি চান বিজেপির হাত শক্তিশালী করুন আর কান খুলে শুনে রাখুন। মনোজ পন্থ, আপনাকে ঠিক করতে হবে সংবিধান ফাইনাল না মমতা ফাইনাল। যদি মমতা ফাইনাল হয় আপনার চাকরি থাকবে না। সংবিধানই ফাইনাল আমাদের দেশে। 4টে ক্যাটাগরির নাম ভোটার লিস্টে থাকবে না, মৃতর নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, ভুয়া ভোটারের থাকবে না, আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম থাকবে না। এসআইআর হলে তৃণমূলকে খুঁজে পাওয়া যাবে না। তাই এরা এসআইআর আটকাতে চায়। জনগণের উচিত দেশের স্বার্থে, আমাদের এই রাজ্যের স্বার্থে এসআইআর এর জন্য আওয়াজ তোলা। আমি কথা বাড়াবো না। এখানকার মাফিয়া নেতা নরেন, কোল মাফিয়া, বালি মাফিয়া, কীর্তি আজাদ তীর ছুড়ে দিয়েছেন। ওই চিঠি আর উইথড্র হয় না। বিপদ আপনার আসন্ন। ইসিএল এর একজন মজদুর, নাম তার কল্যাণ মণ্ডল, তিনি কি করে আপনার পিএ হিসেবে কোটি কোটি টাকা তুলছেন এখান থেকে? যুধিষ্ঠির ঘোষ, গৌতম ঘোষ, পারভেজ সিদ্দিকী ব্যাগ গুছান, প্রস্তুত হন, যা করার আমি করব, যা করার আমি করব। এবং ইসিএল এর যারা দুর্নীতিগ্রস্ত লোকেরা এদের সাহায্য করছেন, আমি কয়লা মন্ত্রী জি কিষেন রেড্ডির কাছেও এই কল্যাণ সহ প্রত্যেকের তথ্য তুলে দেব। সবাই ভালো থাকুন। অনেক সন্ধে হয়ে গেছে, আপনারা ধীরে ধীরে বাড়ি ফিরুন। আমরা নজর রাখবো আপনাদের উপরে। আমি চাই না আপনাদের এখানে বেশি করে সময় নষ্ট করতে। আপনারা ভালো থাকবেন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। শ্রাবণ মাস, শ্রাবণ মাস, হর 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 হর।